এই মুহূর্তে আবহাওয়াতে সবথেকে যে গুরুত্বপূর্ণ আপডেটটা রয়েছে, নিম্নচাপ গতকালই তৈরি হয়ে গেছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর, উত্তর উড়িষ্যা এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, যার জন্য আজ থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। এবং এই যে বৃষ্টিটা শুরু হচ্ছে আজ থেকে, এই বৃষ্টি কতদিন চলতে পারে? আগামী কয়েকদিন চলার সম্ভাবনা রয়েছে। সারা ভারতবর্ষের অনেক জায়গা বর্ষা প্রবেশ করে গেল, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে আবারও ভারী বৃষ্টির খবর রয়েছে। সেই সমস্ত আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আশা করছি এই ইনফরমেশন বা তথ্য আপনাদের বেশ কিছুটা ভালো লাগবে, কাজে লাগবে। লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। প্রথমেই আমরা নিম্নচাপের খবরটি দেখার চেষ্টা করব। নিম্নচাপ তৈরি হয়েছে, তবে যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর বলছেন, এই নিম্নচাপ আগামী 2 বা 3 দিনের মধ্যে আরও শক্তিশালী হতে পারে। সঙ্গে বলা হয়েছে যে এই সমস্ত সমুদ্রের উপকূলবর্তী জায়গাগুলোতে বা উপকূলবর্তী সমুদ্রে মৎস্যজীবীরা যাবেন না আগামী 3 থেকে 4 দিন। বিশেষ করে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর, উত্তর বঙ্গোপসাগর, উড়িষ্যা উপকূল, পশ্চিমবঙ্গ উপকূল, এই সমস্ত জায়গা মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। কারণ বলা হয়েছে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে পারে, এমনটা পূর্বাভাস রয়েছে। আমরা ফিরে আসছি বৃষ্টি মোডে। বৃষ্টি কোথায় কোথায় আজকে হবে, কোন কোন জেলাগুলোতে সম্ভাবনা বেশি রয়েছে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে রয়েছে 3 তারিখ জুলাই মাসের শুক্রবার। তার মধ্যে বলা হয়েছে যে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, এই দুটো জেলার দু এক জায়গায় বৃষ্টি হতে পারে একটু ভারী। তবে মূলত বলা হয়েছে যে সারা দক্ষিণবঙ্গ, বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলোতে অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। যেমন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, এই সমস্ত জেলাগুলোতে হতে পারে। আর বাকি যে জেলাগুলো রয়েছে সেখানেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, যেমন রয়েছে বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, যেমনটা হচ্ছে। অর্থাৎ এই সমস্ত জেলাগুলোতে আজকেই যে প্রচণ্ড বৃষ্টি বেড়ে যাবে তেমনটা খবর নেই, অর্থাৎ বর্ধমান, বীরভূম, এই সমস্ত জেলাগুলোতে। তবে উপকূলবর্তী জেলাগুলোতে অনেক জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টি হবে। আর দুটো জেলার দু এক জায়গায় ভারী, যেটা প্রথমেই আপনাদের জানালাম, দক্ষিণ 24 পরগনা আর পূর্ব মেদিনীপুর। এর পাশাপাশি উড়িষ্যাতে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে, রেড অ্যালার্ট জারি রয়েছে। এই রেড অ্যালার্ট চলবে আজকে, আগামীকাল, আগামী পরশু। সুতরাং উড়িষ্যার যা পরিস্থিতি, প্রবল বৃষ্টির মুখে পড়তে চলেছে এই রাজ্যটি। এবার দক্ষিণবঙ্গের আগামী কয়েকদিন কেমন পূর্বাভাস রয়েছে, আজকে তো আমরা দেখলাম কেমন হতে পারে। এর পাশাপাশি যেটা আমরা দেখতে পাচ্ছি, দক্ষিণ দিকের ব্যাপারগুলো যখন দেখাচ্ছি, দক্ষিণ দিকে আর কি কি রয়েছে, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ভারতবর্ষের এই রাজ্যগুলোর দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। তবে মিজোরামের দিকে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক একটু বেশি রয়েছে বজ্রবিদ্যুৎ সহযোগে। এবার দেখার চেষ্টা করব আগামীকাল 4 তারিখ থেকেই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে একটা বড় ধরনের পরিবর্তনের সূচনা হবে। কারণ 4 তারিখে অনেক জেলাতে ভারী বৃষ্টির খবর রয়েছে। বিশেষ করে কয়েকটি জেলাতে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তো ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই 4টি জেলার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায়। সেই জেলাগুলো রয়েছে বিশেষ করে হাওড়া জেলা রয়েছে, সঙ্গে পার্শ্ববর্তী কিছু কিছু জায়গা, হুগলি জেলা, এদিকে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টিপাত হতে পারে। এটা 4 তারিখের কথা বলছি, আগামীকাল শনিবার। অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে বাঁকুড়া, সঙ্গে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এছাড়া রয়েছে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোতে অনেক জায়গাতে নয়, অধিকাংশ জায়গাতেই হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহযোগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হবে। সুতরাং 4 তারিখে সবথেকে বেশি দুর্যোগ থাকবে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। এর থেকে একটু কম দুর্যোগ থাকবে যেমন রয়েছে হাওড়া, কিছুটা কলকাতা, সঙ্গে রয়েছে হুগলি, এই জেলাগুলোর দিকে কিছুটা বাঁকুড়া, আর বাকি জেলাগুলোতে হালকা মাঝারি। আর উড়িষ্যাতে তো বৃষ্টির শেষ নেই, কারণ উড়িষ্যাতে প্রবল দুর্যোগ, রেড অ্যালার্ট জারি রয়েছে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, ঠিক তেমনটাই আপডেট আমরা লক্ষ্য করতে পেরেছি। সঙ্গে 5 তারিখে কি হতে পারে, 5 তারিখে বৃষ্টিপাত আরও বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। যেটা আপডেট এখনও পর্যন্ত আমরা পেয়েছি, 5 তারিখে প্রবল দুর্যোগের পূর্বাভাস রয়েছে। তার মধ্যে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে সমস্ত জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার, সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, কিছুটা পুরুলিয়া, এদিকে ভালো রকম বৃষ্টি হতে পারে। দু এক জায়গায় অতি ভারী, অনেক জায়গাতে ভারী বৃষ্টি, অধিকাংশ জায়গাতে মাঝারি ঝড় বৃষ্টি চলবে, এমনটা তথ্য রয়েছে। সঙ্গে কলকাতা রয়েছে, এছাড়া রয়েছে হাওড়া, সঙ্গে রয়েছে হুগলি, এই জেলাগুলোতেও অধিকাংশ জায়গায় মাঝারি থেকে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত চলবে।
তবে বেশি বৃষ্টিটা হবে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই তিনটি জেলাতে সব থেকে বেশি বৃষ্টির খবর রয়েছে। অন্যদিকে বলা হয়েছে উত্তর চব্বিশ পরগনার সঙ্গে পূর্ব বর্ধমান এই দুটো জেলাতেও দু এক জায়গা ভারী বৃষ্টি চলবে। সঙ্গে নদিয়া জেলাতেও দু এক জায়গা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বৃষ্টির সম্ভাবনা ভারী ধরনের নেই এমন দুটো জেলার নাম রয়েছে বীরভূম এবং মুর্শিদাবাদ। সেখানে বলা হয়েছে অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টিটা মূলত হবে মাঝারি ধরনের, এমনটা তথ্য রয়েছে এখনও পর্যন্ত। তাই এটা আমরা বুঝতে পারছি যে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে 5 তারিখের দিকে। সব থেকে বেশি দুর্যোগটা হবে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ার কিছু কিছু জায়গাতে। আর সব থেকে দুর্যোগ দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই তিনটে জেলাতে, আর সেটা বলার অপেক্ষা রাখছে না। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি দুর্যোগটা বেশ কিছুটা বাড়তে পারে ভারতবর্ষের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই সমস্ত জায়গাগুলো তো দু এক জায়গা ভারী বৃষ্টি হবে। আর বাংলাদেশের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে খুলনা, সাতক্ষীরা, যশোর, শ্যামনগর, এছাড়া রয়েছে বরিশাল, চট্টগ্রাম এই সমস্ত জায়গায় প্রবল দমকা ঝোড়ো হাওয়া সঙ্গে মাঝারি থেকে দু এক জায়গা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের সব থেকে বেশি বৃষ্টি হবে, দু এক জায়গা অতি ভারী বৃষ্টির চান্স বা সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড় দিতে পারে। 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, ঝাড়গ্রাম এমনটা সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলোতে 20 থেকে 30 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া এই সমস্ত জেলাগুলোতে এমনটা সম্ভাবনা রয়েছে। 6 তারিখের দিকের যা তথ্য রয়েছে 6 তারিখের দিকেও বৃষ্টি হবে, তবে 6 তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলো অর্থাৎ পশ্চিম দিকের জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে মূলত 6 তারিখের দিকে। আর কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, উত্তর এবং দক্ষিণ এখানেও বৃষ্টি হবে মাঝারি ধরনের, এমনটা তথ্য রয়েছে। বিরাট বৃষ্টিটা কিন্তু পশ্চিম দিকের জেলাগুলোতে সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ এদিকে মাঝারি দু এক জায়গায় একটু ভারী বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে ঝাড়খণ্ডে বৃষ্টিটা সব থেকে বেশি হবে 6 তারিখের দিকে, মাঝারি থেকে ভারী দু এক জায়গায় একটু অতি ভারী হতে পারে জামশেদপুর, ধানবাদ, দেওঘর, দুমকা এই সমস্ত জায়গাগুলোতে। সুতরাং পরিষ্কার করে আপনারা বুঝতে পারছেন কোথায় কেমন পরিস্থিতি, কবে, কোন দিন কীরকম অবস্থা থাকতে পারে। সঙ্গে 6 তারিখের দিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রামে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এখানে হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই গেল 6 তারিখের পূর্বাভাস। আর 7 তারিখের দিকের যা খবর রয়েছে 7 তারিখে কিন্তু 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এছাড়া রয়েছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলোর দিকে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের দক্ষিণের বিভাগগুলো খুলনা, বরিশাল, চট্টগ্রামে ভারী বৃষ্টি হতে পারে। ভারতবর্ষের মিজোরাম, দক্ষিণ ত্রিপুরা এই সমস্ত জায়গাগুলোতে দু এক জায়গা ভারী বৃষ্টির চান্স রয়েছে। তাই 7 তারিখ পর্যন্ত এই নিম্নচাপের ঝড় বৃষ্টি চলতে পারে। 8 তারিখ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা কমতে পারে, বিক্ষিপ্ত হবে, তবে একবারে যে কমে যাবে তা নয়। এক কথায় বলা যেতে পারে নিম্নচাপের বৃষ্টি সঙ্গে বর্ষা সক্রিয় হচ্ছে, যার ফলে প্রবল বৃষ্টিপাত আসছে। মূলত আজ থেকে শুরু হবে ভারী বৃষ্টিটা দুটো জেলাকে কেন্দ্র করে, আগামীকাল থেকে সেই বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গের, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোর যা খবর রয়েছে সেখানে আপাতত হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি চলবে 6 তারিখ পর্যন্ত। এর পাশাপাশি ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের সঙ্গে ওপরের দিকের যে রাজ্যগুলো রয়েছে সেখানের খবর আপনাদের নিচের দিকে রাজ্যগুলোর কথা বলেছি, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড। আর ওপরের দিকে রাজ্য আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ সেখানে আপাতত হালকা মাঝারি বৃষ্টির খবরই রয়েছে 5 তারিখ বা 6 তারিখ পর্যন্ত এমন আমরা তথ্য দেখতে পাচ্ছি। তবে বৃষ্টিটা মূলত বেশি বাড়তে পারে 7 তারিখ থেকে। 6 তারিখ থেকে একটু একটু করে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বাড়বে, আর 7 তারিখ থেকে আবার ভারী বৃষ্টির খবর রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলোতে দু এক জায়গা ভারী বৃষ্টি হবে, এমনটা পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি শুধু দু এক জায়গায় নয়, বেশ ভালো রকম বৃষ্টি আবার শুরু হতে চলেছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে, যদিও সেটা 8 তারিখ পড়ে যাচ্ছে। সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই জেলাগুলোর দিকেও মাঝারি থেকে মাঝারি দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে, তবে সেটা 8 তারিখের দিকে, জুলাই মাসে। তাই 6 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টি, 7 তারিখ রাত থেকে আবার বৃষ্টি বাড়বে। ঠিক তেমনই আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকেও বৃষ্টি আবার বাড়তে চলেছে মোটামুটি 8 তারিখ থেকে।
আর বাংলাদেশে রংপুর, সিলেট এদিকেও প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে, সেটা 7 তারিখ রাত থেকে বা শেষ রাত বা মাঝ রাত থেকে এমনটা আপডেট আমরা পাচ্ছি। এরপর উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি কিন্তু আস্তে আস্তে বাড়তেই থাকবে বেশ কয়েকদিন। সুতরাং বোঝা গেল যে উত্তরবঙ্গে 7 তারিখ রাত থেকে আবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে আজ থেকে দুটো জেলাতে ভারী বৃষ্টি, আগামীকাল থেকে বৃষ্টি আরও বাড়বে, 7 তারিখ পর্যন্ত চলবে। অর্থাৎ দক্ষিণবঙ্গের 7 তারিখ পর্যন্ত এই পরিস্থিতি নিম্নচাপের, আর উত্তরবঙ্গে 7 তারিখ থেকে বৃষ্টিটা বাড়বে। তার আগে পর্যন্ত হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। ভারতবর্ষের অধিকাংশ জায়গাতেই বর্ষা প্রবেশ করে গেল, বাকি রয়েছে রাজস্থান, গুজরাট, এছাড়া পার্শ্ববর্তী কিছু কিছু রাজ্যে। তো এখনও পর্যন্ত আপডেট রয়েছে একদিকে উড়িষ্যাতে 3 দিন রেড অ্যালার্ট জারি রয়েছে, প্রবল ঝড় বৃষ্টি। ঠিক তেমনই ভারতবর্ষের পশ্চিম উপকূলের রাজ্য কোঙ্কণ, গোয়া, উপকূলীয় কর্ণাটক, এছাড়া গুজরাট, এখানে রেড অ্যালার্ট রয়েছে, প্রবল ঝড় বৃষ্টি চলবে। আশা করছি বন্ধুরা এই টোটাল ইনফরমেশন আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।